এই বছর যা বৃষ্টি হলো, সেই বৃষ্টি সেই। আর আমরা আসছি পর থেকে শুরু হয়েছে। সে পুকুর তো ভরে অবস্থা খারাপ, এদের বাড়ির পুকুর একদম মানে পুরা ভেসে গেছে। অনেক গভীর পুকুরটা, অনেক বড় কিন্তু পুকুরটা তোমাদের দেখাচ্ছি। তো না পেরে নালাটা কেটে দেওয়া হয়েছে জল সব বেরিয়ে যাওয়ার জন্য। যে দেখো নালা কেটে দিয়েছে, জলটা সব বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে কোথায় যাবে, বেরোনোর জায়গা নেই। দেখো পুকুরের অবস্থা দেখছো, ওই যে পুকুর, সিঁড়ির কিচ্ছু দেখা যাচ্ছে না। তোমরা এর আগেও দেখাইছি তোমাদের, এখানে সিঁড়ি ছিল, এই যে সিঁড়িগুলো কিন্তু ডুবে গেছে একদম। জল মানে আর একদম উঠে উঠে যাবে, একদম উঠে গেছে উপর পর্যন্ত। দেখো একটা সিঁড়িও দেখা যাচ্ছে না, সিঁড়িটা ওই পর্যন্ত সিঁড়ি। অন্তত 5টা সিঁড়ি দেখা যায় আমরা যখন আসি অন্য অন্য টাইমে। আর এখন আষাঢ় শ্রাবণ মাসে প্রচণ্ড বৃষ্টি আর কি। নমস্কার, কেমন আছো সবাই? টুইন বেবি অ্যান্ড মমসের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে বুধবার, আজকে পারণ আছে, জন্মাষ্টমীর পারণ। আমরা তো মঙ্গলবারে করেছি জন্মাষ্টমী, আমি আগের ভিডিওতে তোমাদের জানিয়েছি। তো এই জন্য বুধবার আমাদের পারণ। আর এই যে বৃষ্টিগুলো দেখলে না, এরকম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই আমি আসা থেকে। তবে জন্মাষ্টমীর দিনটা ভালো গিয়েছে, মঙ্গলবারটা আর বুধবারটাও ভালো গিয়েছে। অল্প অল্প হালকা বৃষ্টি হয়েছে, আর এগুলো অনেক দুদিন আগে এরকমভাবে বৃষ্টি হয়েছে। আর এবার ভাদ্র মাসেও প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। এবছর মনে হয় বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি নাকি। দেখো মাছও আছে, ছোট ছোট মাছ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি করব, খুব বেশি মাছ নেই পুকুরে এবার, কিন্তু তারপরও আছে ছোট ছোট মাছগুলো আমি দেখছি বেরিয়ে যাচ্ছে। তোমার জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, কিন্তু জলটায় যে দেখো উঠোনটা ভেসে যাচ্ছে। এদের রাস্তাটা না, চলার রাস্তাটাই বন্ধ হয়ে গেছে। আমরা তো উল্টা পথ দিয়ে যাওয়া আসা করছি, মানে অন্য একটা রাস্তা দিয়ে। আর এই পুরো রাস্তাটা এখন আসা যাওয়ার রাস্তাটার এই অবস্থা, এই হাল। এই যে মাছও আছে একটু একটু, মানে জলটা শুকিয়ে যাবে রোদ উঠলে, তারপরে নাহলে বেরোনোর জায়গা নেই, পুরাটা একদম টাইট করে হেঁটে গেছে। এখানে পারণের জন্য ভোগ করা হয়েছে, খিচুড়ি হয়েছে, একটু পাতলা খিচুড়ি করেছে এবার। আর সঙ্গে আরও অনেক কিছু করেছে, কেবল খিচুড়িটা হলো। তারপরে দেখো এটা হচ্ছে 5 রকমের ভাজি হয়েছে। তারপরে পায়েস হবে, টক হবে, এই যে পায়েস হয়েছে, তারপর ওখানে টক হয়েছে আমরা। তারপর এখানে ফল কাটা আছে, আরও হবে। এই যে ওখানে টক হয়েছে, সবজি হয়েছে, দেখো এখানে সবজি আছে, যে ফলগুলো কাটা আছে। আরও আরেক পদ আছে, এই যে মোচা। ঠিক আছে, এই সবই হচ্ছে পারণ। আর ওখানে যে একবারে তোমাদের দেখাচ্ছি, দেখো সব কিছু একবার, সব কিছু কিন্তু পারণের জন্য রেডি করা হয়েছে। আর ওখানে যে কীর্তন হচ্ছে, গান হচ্ছে, ওখানে মন্দির, ওটাই হচ্ছে মন্দির, একে বাড়ির মন্দির। ওখানে ভোগ দিয়ে বাইরে কীর্তন করছে সবাই, তারপরে দরজা খোলা হবে কীর্তনের পরে। ফলগুলো কাটা আছে, একদম রেডি হয়ে গেছে। এরা পারণে কত কিছু করে, অনেক কিছু করে, গ্রামে পারণে অনেক নিয়ম করে। তবে এরা দুপুরবেলা পারণটা করলো, আর সকালে চিড়া ভোগ দিয়ে, গোপালকে চিড়া ভোগ দিয়ে, তারপর পিঠারিটা যে ভোগটা দিল সেটা খেয়ে কিন্তু আমরা ইয়েটা করেছি আর কি, স্নান করে সেটা খেয়ে পারণটা করেছি। আর এটা হচ্ছে দুপুরের পারণ ভোগ। আর এই যে দেখো বাচ্চারা পুকুরে স্নান করতে আসছে, ওদের পুকুরে, সে ভরা পুকুরে, আর সাঁতারটা প্রায় শিখেই গেছে। বাড়ির পুকুর তো, এখানে কোনো মানে ইয়া নেই, শুধু নিজেরাই স্নানটা করা হয়, কোনো লিস্ট টিস না। তো ওই জন্য জলটা খুব ভালো, আর এখন বর্ষার জল তো খুব ভালো, বাচ্চারা তো খুবই আনন্দ করছে পুকুরে। দুপুরের পারণটা হয়ে গেলে আমি একটু চা খাবো। তো
গ্যাসটা ধরালাম। আমার রুমে গ্যাস আছে আমার ঘরে, তো গ্যাসটা হচ্ছে নিরামিষ। আমার শাশুড়ি এখানে আমিষ ছোঁয়াতে দেয় না। আরেকটা গ্যাসের চুলা আছে ওই ঘরে, সেটাই আমিষ করা হয়, কিছু আমিষ করলে। আর এখানে হচ্ছে একটু চা খাবো। কালকে চা খাইনি, কালকে উপোস ছিলাম, তো উপোসের দিন একদম চাটা কিছু খাইনি। তো আজকে সকালে উঠে মাথাটা ধরছিল, তো স্নান টান করে এসে দুপুরের পারনটা হয়ে গেলে তারপর একটু লাল চা করলাম। তো আমি একটু লাল চা খাবো, আমি একটু মগে করে একটু লাল চা খাবো, তারপর আর রেখে দেবো ঢেকে। বাবাও চেয়েছিল একটু চা, সে আবার এ পাশে গেছে কথা বলতে। তো ওই যে গ্যাসটা অফ করে দিলাম। তো এখন আমি চাটা খাবো। কালকে চা খাইনি, বেশ সকালে একটু মাথা ঝিমঝিম করছিল। তো বন্ধুরা, দেখলে তো গ্রামে কিভাবে পালন করা হয়, আর আমার শ্বশুরবাড়িতে এভাবেই পালন করে। এই চুলাটা আমার ঘরেই, কিন্তু শাশুড়ি কখনো এখানে আমিষ ছোঁয়াতে দেয় না। নিরামিষ সব কিছু এখানে নিরামিষের জন্য রাখা আর কি। আর যেহেতু গ্রামে, সেহেতু তো গ্যাস লাগে না সব সময়, এদের নিজেদেরই বাগানের কাজ, নিজেদেরই সব কিছু। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, লাইক দিও। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।